আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন। আজ রেস্টুরেন্টের স্বাদে চিকেন টিক্কার রেসিপি আর চিকেন টিক্কার সঙ্গে সার্ভ করার জন্য গ্রিন চাটনির রেসিপিও শেয়ার করব। কোনো রকম তন্দুর ওভেন ছাড়াই গ্যাসের চুলায় অতি সহজেই বানিয়ে নিয়েছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসুন এই সহজ দুটো রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে গ্রিন চাটনি বানিয়ে রেডি করে রাখবো। একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে 2 মুঠো পরিমাণ ধনে পাতা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আর স্বাদ মতো 5টা থেকে 6টা মতো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ পরিমাণ আদা খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর কয়েক কোয়া রসুনও খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আর 2 মুঠো পরিমাণ পুদিনা পাতা। ধনে পাতা পুদিনা পাতা নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন। আর 3 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি। দেব একটা গোটা পাতিলেবুর রস আমি বার করে নিয়েছি, সবটা পুরোটাই দিয়ে দিলাম। দেব স্বাদ মতো চাট মশলা, স্বাদ মতো লবণ আর স্বাদ মতো বিট লবণ। ব্যাস, এবার সবগুলো একসঙ্গে দিয়ে দেখুন খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি একদম। যেহেতু আমরা টক দই দিয়েছিলাম তাই এখানে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হয়নি। এখানে আমাদের গ্রিন চাটনি বা পুদিনার চাটনি একদম রেডি। আমরা এটাকে সরিয়ে ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি নিয়েছি 800 গ্রাম বোনলেস চিকেন, খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একদম শুকনো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। বোনলেস চিকেন আমি 2 রকমভাবে ম্যারিনেশন করব। প্রথম ম্যারিনেশনে আমি একটা গোটা পাতিলেবুর রস এইভাবে চিপে দিয়ে দিচ্ছি, আর দেব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, কোয়ার্টার টিস্পুন মতো বিট লবণ দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে একদম খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 10 মিনিট ম্যারিনেশনে রাখবো। এখানে অন্য একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যেই দিয়ে দেবো 2 টেবিল চামচ সরিষার তেল। আর টিক্কার মধ্যে চিকেন টিক্কার মধ্যে সুন্দর কালার নিয়ে আসার জন্য আমি 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝালের জন্য হাফ টিস্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। খুব ভালোভাবে এভাবে নেড়ে নিচ্ছি তেলের মধ্যে। এইভাবে নেড়ে নিলে চিকেন টিক্কার মধ্যে খুব সুন্দর কালার আসে। এখানে আমি ফুড কালার ইউজ করব না, আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন। এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিয়েছি, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়েছি। এখানে হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর এখানে 1 টিস্পুন তন্দুরি মশলা গুঁড়ো আমি দিচ্ছি। এটা হোমমেড তন্দুর মশলা গুঁড়ো, আপনারা চাইলে বাজার থেকে কিনেও দিতে পারেন বা তন্দুর মশলা ছাড়াও আজকে চিকেন টিক্কা বানিয়ে নিতে পারেন। আর আন্দাজ মতো অল্প একটু লবণ দিয়েছি, আর 1 টেবিল চামচ কাসুরি মেথি হাত দিয়ে একটু ঘষে দিয়ে দিলাম, আর 3 টেবিল চামচ বেসন আমি দিয়েছি। এই বেসনটাকে আমি শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে গরম করে নিয়েছি একদম লো ফ্লেমে কয়েক মিনিট। এবার সমস্ত মশলাটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। এবার আগে যে চিকেন ম্যারিনেশনে রেখেছিলাম এই চিকেনের মধ্যে দিয়ে দেব। আমি আমার পছন্দ মতো পিস করে চিকেন কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিকেনের পিসগুলো কেটে নিতে পারেন, ছোট বড় যে কোনো সাইজের। এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নিতে হবে সমস্ত মশলার সঙ্গে। আজকে চিকেন টিক্কা আমি যেহেতু সন্ধ্যার দিকে বানাবো তাই আমি দুপুরের দিকেই খুব ভালোভাবে চিকেন টিক্কাটা ম্যারিনেট করে আমি রেডি করে রাখছি। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে অন্তত 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখবেন। আমি মোটামুটি 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেশনে রাখছি। ফিরে এসেছি 5 ঘন্টা পর। এবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে আমি এখানে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দেব। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। গরম তাওয়াতে আমি 1 টিস্পুন মতো বাটার দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল বা সাদা তেল বাটার মিলিয়েও দিয়ে দিতে পারেন। এবার একে একে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এভাবে তাওয়াতে দিয়ে দেব। এখনও পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই হাই ফ্লেমে চিকেন টিক্কা 2 মিনিট হওয়ার পর এক সাইড উল্টে দেব। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। অপর সাইডটাও সেমভাবে 2 মিনিট হতে দেবো। এবার 4 মিনিট পর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য চিকেন টিক্কাটাকে রেডি করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে নেব, নিয়ে আবারও সেমভাবে একে একে উল্টে দেব। সমস্তগুলো একে একে উল্টে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
5 মিনিট পর ঢাকা খুলে নেব। ঢাকা খুলে নিয়ে খুব ভালোভাবে এভাবে নেড়ে দেব। এখানে চিকেন টিক্কা প্রায় হয়ে এসেছে আমাদের। 2 মিনিট মতো হাই ফ্লেমে নেড়ে নিলাম। এখানে আমি হাফ টিস্পুন মতো বাটার দিয়ে সবগুলো একসঙ্গে এইভাবে একটু নেড়ে নিলাম। খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। মাঝখানটা একটু এভাবে একটু ফাঁকা করে দিলাম। এখানে আমি একটা ছোট্ট বাটি বসিয়ে দিচ্ছি। চিকেন টিক্কার মধ্যে স্মোকি ফ্লেভার নিয়ে আসার জন্য আমি একটা ছোট টুকরো কাঠকয়লা পাশের চুলায় জ্বালিয়ে নিয়েছি। আমি অল্প করেই জ্বালিয়ে নিয়েছি। উপরে একটু সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলাম। এবার 5 মিনিট পর ঢাকা খুলে নেব, বাটিটাকে উঠিয়ে নেব। আমার কাছে কাঠকয়লা ছিল তাই আমি অল্প একটু জ্বালিয়ে নিয়ে চিকেন টিক্কার মধ্যে একটা স্মোকি ফ্লেভার নিয়ে আসলাম। চিকেন টিক্কার মধ্যে স্মোকি ফ্লেভার আমার খুবই ভালো লাগে, তাই দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই এভাবে দিয়ে দেবেন। আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। সার্ভিং প্লেটে পেঁয়াজের রিং আর পাতিলেবু রাখলাম, আর উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। আর আগেই যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম সেটা রাখলাম। গ্রিন চাটনি, পেঁয়াজের রিং আর পাতিলেবু দিয়ে সার্ভ করে নিচ্ছি। গরম গরম চিকেন টিক্কা খেতে দুর্দান্ত ভালো লাগে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম সফট আর ভিতরটা জুসি হয়েছে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।